কোন মহিলা যদি চায় পুরুষে বাধ্য করত ব্যবহারকৃত এক টুকরা কাপড়ের মধ্যে তার যে গুণ যেটা আছে, তাবিজ যেটা আছে লেখিয়া তরিকা অনুযায়ী যদি ব্যবহার করে পুরুষে পাগল করে লাইতে পারবো। আর কোন পুরুষে যদি চায় একজন মহিলারে আকৃষ্ট করত তার প্রতি, তাহলে ব্যবহারকৃত কাপড় নিয়ে আসে কিন্তু জাদু বড় জলদি করতে পারবো। এর লাগি চুল আর কাপড় নিয়ে বেশিরভাগ জাদু টুনা করা হয়। মা বইনকলর কাপড় একটু সেইবা রাখতা, কিছু কিছু জায়গার মধ্যে কোনো জায়গাত দেখবাই রাস্তার দ্বারে বেরো বিভিন্ন জায়গাত মহিলক লেখাপড় মেলিয়া দিলাইছন। মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা, যতটুক সম্ভব মহিলাগুলোর কাপড় রাস্তাঘাটে বাড়ির সামনে ময়দানে মেলিয়া দিতা না। মহিলাগুলোর কাপড়ের পর্যন্ত পর্দা থাকতো। মহিলাগুলোর কাপড় যদি এইভাবে খোলা ময়দানে যদি রাখিয়া থাকেন তাহলে মানুষে দেখলে বড় নিন্দা করেন। আর মহিলার কাপড় দেখিয়া যদি কোনো পুরুষে বদগুমান করে তাও গুনাহ সগীরা হইব। এর লাগি মহিলাগুলোর কাপড় লুকাইয়া রাখতা। যে বাড়ির মধ্যে আসন ও বাড়ির মধ্যে বাড়ির এরিয়ার ভিতরে কাপড়গুলা দেওয়ার চেষ্টা করকা। কোনো বাড়ির বাইরে কোনো ময়দানও কাপড় মেলিয়া দিতা না। কোনো মানুষে দেখিয়া পরহেজগার লোকলে কাপড় মেলা দেখলে বড় ধরনের নিন্দা করেন। মানুষে বালা কইবেন, কইবা ই বাড়ির সারা বেটিন তোর কাপড় দেখিয়া ফতর দ্বারা ই বাড়ির চরিত্র বালা না, কইবেন না কইছেন। এর লাগি মহিলাগুলোর কাপড় একটু আড়ালে সেই বেল্লো খাইয়া রাখতা। যার জন্য আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দেখকা পুরুষে কাপড় পরিধান করতাম, পুরুষের লাগি হুকুম হইল তান যে কাপড় যেটা আছে ওটা পরিধান করতা। মহিলাদের কাপড় যেটা পুরুষে ব্যবহার করা যাইজ নাই। পুরুষে মহিলার রং ডং ধরা তান লাগে যাইজ নাই। এখন আমরা দেশ কিছু পুরুষক লেখানোর মধ্যে টেমা দিলাই, টেম লাগাই দিল, বুঝেছি সুন্দর লাগিব যে অস্তা করুন। হাতর মধ্যে খাড়ু লাগানি আরম্ভ করছো। খাড়ু বেটা চুড়ি যেটা এটা মহিলাদের জন্য বাইরে চুড়ি। মুসলমান ভাইয়া তুমি তার চুড়ি লাগাইলে খুলিলাই ও ভাই, তুমি মুসলমানের আওলাদ মুসলমানের লাখান ভাই চলরে ভাই। রাস্তার দেখলে মানছে অনুমান করবা সনাতন ধর্মের মানুষ বলিয়া মানুষে কইবা। এর লাগি বদগুমান করবা। তোমার দেখার ঘরে তোমার একজন মানুষে সালাম দিত মুসলমান বলিয়া পরিচয় পাইতো, হাত যদি চুড়ি লাগাও, হাত যদি ওটা যেন চতিলা লাগাইন যেটা, এটা আমরার মুসলমানের লাগি বিলকুল যাইজ না, হারাম। মুসলমানের ভুয়াই ইটা হাত ইটা কি বা খাড়ু ও গাঠা মারে একসা লাগাইন দিয়েছে সরম, এটা কুলিয়া হলাক পা হাত পালা গড়ি লাগাক পা না, যে গড়ি লাগাইতে খাড়ু কিবা আল্লাহকে আসতে ওজন 30 টাকা 50 টাকা দিয়ে খাড়ু গেছা লাগাইয়া হাত রাখছ, খালি গুণাগার হইত। মুসলমানের ছেলে লোক যারা আসন পুরুষ লোকের লাগি সোনা ব্যবহার করা যাইজ নাই, সোনা যাইজ নাই, সোনার আংটি যাইজ নাই, রুফা যাইজ আছে। রুফা কতটুক বলে আধা তোলা পরিমাণ যাইজ আছে। পুরুষে যদি আংটি ব্যবহার করতে চাও ডাইনা তো ও 2 আঙ্গুল, ও আঙ্গুলের কথাও আছে, বাম হাতের মধ্যে ও আঙ্গুলের কথা হুকুম আছে। এর লাগে আংটি লাগাইতা একটা লাগাও, বিশেষ প্রয়োজন 2টা, তবে বেশিরভাগ হুকুম হইয়া থাকছে যে মাত্র একটা আংটি লাগাইতাম। এখন 5 আঙ্গুলো 5টাও দেখা যায়। হ্যাঁ ইলা আসুন না লিখাও তাই গুনাগার হইবা, ইসরাফ লাগাইতা হাজির আংটি একটা লাগাইতা, একটা কি বেশি না। আংটি আতর আঙ্গুলো লাগতো, ফাত লাগার কথা না। এখন কিছু মহিলা লেফার মধ্যে দেখবা আংটি লাগাইয়া কুটুম বাড়ি যাইত্রা গিয়া লাগাই না, ফাওত আংটি কিরু হয় একগুড়ে ফাওত আংটি লাগাইয়া যাই। ফাওত আংটি লাগানি বন্ধ করবা। সম্মানের জিনিস রূপা ব্যবহার করতে হয়, আতর মধ্যে লাগাও। আর পুরুষ হলে শুনে আল্লাহকে আসতে লাগাইবা না। মহিলাদের জিনত আপনার গায়ের মধ্যে কখনো লাগতো না। হাতর মধ্যে চুড়ি, গলার মধ্যে সরা, খানোর মধ্যে দুলা বাটেম যেগুলা আমরা কিছু যুবক ভাইয়ানকে লাগাইতে বাইরে তুমি সব সময় গুনার বোঝা লইয়া গড়িত্রায় আল্লাহ ওয়াস্তে এগুলা ছাড়ার চেষ্টা করো। আর মহিলাদের যেটা কাপড় পরিধান আছে ওটা তুমি তাই ছাড়ার চেষ্টা করো। মহিলার লাগি জিনত যেটা আছে মহিলা ব্যবহার করতা, মহিলার যেটা কাপড় আছে মহিলা ব্যবহার করতা। মহিলা পুরুষের রং যেটা কাপড় যেটা এটা পরিধান করা তাদের জন্য জায়েজ নাই। বর্তমান সময়ে কিছু মহিলা হলাসর দেখবা প্যান্ট শার্ট পরিধান করিয়া জমিন চলডা, হারামি তরিকা কাপড় ব্যবহার করডা। মা বাবা কি করক্কা নিষেধ করক্কা,
ছোট থাকতে মেয়েদের সুন্দর করিয়া জামা পরিধান করা শিখাকা, মেয়েটারে জামা পরিধান করা শিখায়, মেয়েটার কাছে শরম শিখায়। মেয়েটা বড় হওয়ার পরে আর কোনোদিন প্যান্ট পরিবর্তন করতো না, হইব জামা কাপড় পরিধান করতে আমার অসুবিধা হয়ে যায়। এর লাগি দয়া করিয়া মেয়েরার যে জামা কাপড় যেটা আছে সেটা মহিলাক লেখি খরক্কা ব্যবহার করক্কা। আমরা দেশ বিবাহ হওয়ার পরে মহিলাকলে শাড়ি পরিধান করয়নি না করয়। শাড়িয়ে মহিলাকলের জেলা সুন্দর মানায়, ইলা অন্য কোনো কাপড়ে তেমন মানায় না। তবে একটা জিনিস খেয়াল করবা, বিবাহের পরে অনেক মহিলাকলে নাইটি বা চুড়িদার মানে কামিজগুলা ব্যবহার করন জায়েজ আছে, বাধা নাই। মহিলা যদি নাইটি ব্যবহার করে, মাথার মধ্যে উন্না যদি ব্যবহার করে, শরীরের অঙ্গগুলা ঢাকা হয়ে গেল গিয়া, ইলা কোনো মহিলা যদি কাপড় পরিধান করতে চায় তাহলে মহিলারে সুযোগ দেওয়া কোনো বাধা নাই, কোনো নিষেধ নাই। কারণ শাড়িয়ে সুন্দর লাগে, ঠিক আছে, শাড়ি পরিধান করলে এক মহিলাও দেখা যায়, কিন্তু যে কাপড় অন্য কাপড় যেগুলা যেটা শরীরটা ডাকিলায় ই কাপড়ও বালা, শরীয়তে মানের কোনো বাধা নাই। আমরা দেশ কিছু আসন হইবা ইটা কাপড় লাগাইও না, হই না লাগাইও না কইয়া কোনো পরিবারত মুরব্বী হকলে নিষেধ করত। যদি কোনো পরিবারের মুরব্বী শ্বশুর শাশুড়ি এখন বলে, মা গো তুমি আমার ছেলের বউ, তোমারে কইয়ার শাড়ি লাগাও, দেখতে আমরার বালা লাগে, আমি কইয়ার শাড়ি খানটা লাগাইয়া জীবনে তুমি চলো সুন্দর লাগে, তাহলে শ্বশুর শাশুড়ির কথা মানো, আর প্রয়োজনীয় তুমি নাইটি ব্যবহার করো, কোনো বাধা নাই। তবে শ্বশুর শাশুড়ির কথা কিছু মানা দরকার আছে, যেহেতু তোমার স্বামীর মা বাপ, তোমার মা এবং বাবার সমতুল্য দিয়া তুমি চলিয়া যাইতাই, শ্বশুর শাশুড়ি তোমার মা বাবার মতো তুমি মনে করিয়া জীবন কাটাইতাই। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া পুরুষের ছত্রে আওরত যেটা আছে, নাভি তাকি হাঁটু পর্যন্ত ডাকিয়া রাখা ফরজ, আর মহিলাদের ইয়া থাকছে গিয়ে গোটা অঙ্গ ডাকিয়া রাখা ফরজ। শুধু একমাত্র হাতর কবজা আর ওই লগে মুখর চেহারা, তবুও কিন্তু মুখ যদি ডাকিলেন, হাতর কবজাও যদি ডাকিলেন তাও আর সবটাইতে বালা, যদি এই অঙ্গগুলা যদি কুলা থাকে কোনো অসুবিধা নাই, তবে ডাকিলেওয়া বালা, অসুবিধা নাই। আর পুরুষের ছত্রে আওরত নাভি তাকি হাঁটু পর্যন্ত, এখন কইবা আমরাও শেষ, তে তো ফেট ফিট বার করিয়া চলি না, অসুবিধা আছে বলে, জি না, নিষেধ আছে, নিষেধ আছে। কারণ দেখো আল্লাহর রাসূলে কইছেন কিরামান কাতিবিন, সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন বাবা রাসূলুল্লাহ ফরমান, তুমি তান পর্দা করো রে সাহাবী হল। বলে ইয়া রাসূলুল্লাহ, কিলা আমরা পর্দা করতাম? বলে ছত্রে আওরতরে ডাকিয়া রাখো, আর গোটা অঙ্গরে তুমি তান ডাকিয়া রাখো। বলে ইয়া রাসূলুল্লাহ, ছত্রে আওরত যদি পায়খানার হালত খোলা হয়ে যায় কোনো বাধা নেই? রাসূলুল্লাহ ফরমান, দুই হালত ছত্রে আওরত খুলো, কোনো অসুবিধা নাই, গুনাহগার হইতে নাই। এক হালত হইল প্রস্রাব পায়খানা করার পরে জরুরত স্বার্থে তুমি পবিত্রতা অর্জন করতে যদি ছত্রে আওরত খোলা হয় কোনো বাধা না। আর দুই নম্বর হইল গিয়া স্বামী স্ত্রী তাদের মিলনের সময় যদি ছত্রে আওরত খোলা হয় তাহলে বাধা নাই, বাকি হর হালত তুমি তান কি করো, পর্দা করো, পর্দার হালতে থাকো। এখন বাথরুমের মধ্যে গোসল করেন আমরা দেশ, যারা টাকা পয়সা আছে, ইংলিশ এখন বাথরুম না, টাকা পয়সা আছে সুন্দর করে বানাইছেন, গোসল করতে যদি একবারে উলঙ্গ কোনো মানা আছে নি? রাসূলুল্লাহ ফরমায় দুই হালত ব্যতীত গোসলের সময় একবারে তুমি তার উলঙ্গ হইও না। কিরামান কাতিবিন, দুইজন ফরিস্তা আছেন, কোনো মানুষ একবারে উলঙ্গ হয়ে গেলে এরার কাছ থাকি ফরিস্তা হল শর্মর কারণে দূরে সরিয়া যান গিয়া, এর কারণে একবারে উলঙ্গ হয়ে গোসল করতে হয় না। আর আমরা মুসলমানের প্রায় বাড়ি আছে, অনেক বাড়ি আছে, কিন্তু এখন হাম্মাম খানা নাই। মহিলা হলে দেখবা গোসল করতা, কাপড় পরিবর্তন করতা, কিন্তু আমরা হাম্মাম খানার বিলকুল খবর নাই। ও বাথরুম, আর হাম্মাম খানার উর্দুতে কোয়া হয় মানে বাথরুম। ও হাম্মাম খানার মধ্যে গোসল করা, কাপড় পরিধান করা সুন্নত। গড় বানাইতে পারছেন না, টাকা পয়সা নাই, ফুসকুরিনীর ভাড়া এখানে বানাইয়া সারা রাখব মুসলমান। আপনি মুসলমান বাড়ি চিহ্ন থাকতো, মুসলমানের বাড়ির মধ্যে আউটা থাকতো, আপনার বাড়িতে একটা রাং দিয়ক, বাঁশ দিয়ক, আউটা দিয়ে বেড়া দিয়া রাখতাম, মা বোন হলে বাড়ির মধ্যে গোসল করতা, কিংবা তো ফুসকুরিনীর ভাড়া গোসল করিয়া কাপড় পরিবর্তন করতা।
সুন্নতি তরিকা দ্বিতীয়ত থাকছে গিয়ে পর্দার হালতে কাপড় বদলাইতাম। এটা আমরা থাকতই না থাকতো। এটার দায়িত্ব কার বলে গার্জেন স্বামীর উপরে দায়িত্ব। বাড়ি আড়াল দিতা, বাড়ি আড়াল দিতা। বাড়ির মধ্যে গাছপালা থাকলেও একটা আড়াল আছে, বাড়ির মধ্যে উঠা বেড়া থাকতো। এটা থাকছে গিয়ে স্বামীর উপরে দায়িত্ব, মহিলাগুলোর উপরে এটা কিন্তু কোনো দায়িত্ব নাই। আমি একটা হাদিস শরীফ পড়েছিলাম, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুকবালুস সালাতুল হাইজিন ইল্লা বিখিমার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূলুল্লাহ ফরমায়, মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো না যে মহিলার মাথার মধ্যে খিমার মানে রুমাল থাকে না। রুমাল থাকে না, যে মহিলার মাথাত রুমাল নাই ই মহিলার নামাজ কবুল নাই। এর হুকুম হইল গিয়া হয় শাড়ি দিয়া মাথা ডাকিতা, নতুবা আলাদা রুমাল দিয়া মাথা ডাকিয়া মহিলা নমাজ পড়িতা। পুরুষের যদি মাথা ডাকতা তো কি নাই নমাজ হয়ে যাইব, কিন্তু মহিলাগুলোর মাথা ডাকা না থাকলে মহিলাদের নমাজ আল্লাহর দরবারে কবুল নাই। এর লাগি হর হালতে হর হামেশা মা বইনকলে মাথাটা ডাকিয়া রাখার চেষ্টা করক। মহিলা হলে মাথা কুটকুলিয়া টিলে বেশিরভাগ ফরিস্ত হলে লানত করিয়া থাক। যার ঘরে একটা কন্যা সন্তান জন্ম নিব সেই মেয়ের বাবা কিন্তু একটা জান্নাতের মালিক হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলে জানেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 4টা কন্যা সন্তান পায় 4টি জান্নাতের মালিক হইব নি বলে? হা, শর্ত হইল গিয়া যে মেয়ের বাবা মেয়ে পাইলা 2 জন বা 3 জন কিংবা তো 4 জন, এই মেয়েটারে যদি ইসলামিক শিক্ষা দিয়া আদর্শিত যদি করতে পারেন সেই মেয়েটারে, আর উপযুক্ত আদর্শবান একটা ছেলের সঙ্গে মেয়েটা যদি বিবাহ দেয়, তাহলে জানিয়া রাখবা রাসূলুল্লাহ ফরমায় কিয়ামতের দিন জান্নাতে আমি যে স্থানে থাকবো সেই মেয়ের বাবারে আমার পাশাপাশি স্থান দেওয়া হইব। সুবহানাল্লাহ। সেই মেয়ের বাবার পাশাপাশি স্থান হইব। জান্নাত হইতে জান্নাতি উদ্যান, জান্নাতে স্থান, জান্নাতে আলাদা আলাদা একটি স্থান দেওয়া হইব। এর লাগি আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে দুনিয়ার জমিনের মধ্যে পুরুষ এবং নারী উভয় 2 জাতরে আল্লাহ সৃষ্টি করছেন। 1 নম্বর হইল যে পুরুষ জাত, সেই পুরুষটা কি মা হাওয়া মহিলারে আল্লাহ সৃষ্টি করছেন। পুরুষ হইলা আদম আর মহিলা লাগে মা হাওয়া। হযরতে আদম ও হাওয়ায় বেহেশত কি যখন ফল ফাড়াতে আরম্ভ করছে, বেহেশত কি বাইরিয়া শয়তানে ওয়াসওয়াস দিয়ে বেহেশত কি বার করছে। বার করিয়া যখন গাছের গুটা ফাড়াত নিচে গিয়া আদম আসলা লম্বা গাছের গুটা ফাড়ি লাইছে। আদম কতটুক লম্বা আসলা 120 হাত, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা আসলা 80 হাত। 120 হাত লম্বা কোনোদিন মানুষ দেখলা নি আপনারা? যদি আই না কজন মুখা ডুংরির ভার মুখা কোনছেন এই গাঁয়ের মানুষ গাঁত রইবার সারা দরজা লাগে গরো বইবার পুলিশ হন করবা থানা কবা বন্দুক লইয়া গুল্লি করি মারো খানোর দেও আইছে কইবাই দাদা কইবা খানোর দেও আইছে। 120 হাত লম্বা আসলা হযরতে আদম, মা হাওয়া আসলা 80 হাত বাট লম্বা। আদম তাকি মহিলা, হাওয়া বাট্টি আসলা। এর কারণে আজ পর্যন্ত প্রত্যেক মহিলা হল পুরুষ থাকি কিছু বাট্টি না। আদমে ফল ফাড়িতে সময় ফাড়ি লাইছন, গাছর গুটাই গু ফাড়ি লাইছন। মা হাওয়ায় ফাড়িতে সময় তার 4টা জিনিস প্রকাশ হইছে শরীর দেখিয়া। মা হাওয়ার প্রথমে মুখ ডাকা আসলো, চেহারাটা ডাকা আসলো। মা হাওয়ায় গাছর গুটা ফাড়িবার সময় প্রথমে মুখ ওখান পুরা খুলি লাইছন, চেহারা খুলছন, চেহারা ফয়লা খুলছন। 2 নম্বরে গাছর গুটা ফাড়িতে সময় উপর দিকে চাইছন, মাথার কাপড় সরি গেছে। 3 নম্বরে ওলা হাত বাড়াইছন, কাপড় ভাইয়া খনি পর্যন্ত নামছে। 4 নম্বরে মা হাওয়ায় ডিগি দিসলা গুটা লাগাল বাইত্রা না গাছর কাপড় উপর দিকে টান খাইয়া উঠিছে, ফার টকনু পর্যন্ত কাপড় উঠি গেছে, টকনু পর্যন্ত বাইর হইছে। আল্লাহ জানাইলা, ও আদম আর হাওয়া জানিয়া রাখিও তোমাদের গর্তা কি যত সন্তান দিয়ে হল বিস্তার লাভ করবা, আমি আল্লাহ এক গুরু সন্তান হলরে অর্ডার কর্ম এরা আমার ইবাদত বন্দেগী করবার আগে মা হাওয়ার যে 4টা শরীরের অঙ্গ বাইর হইছিল 4টা জায়গা কিন্তু দোয়া লাগবো। এর লাগে আমরা নামাজের আগে সেই 4টা জায়গা দই আমরা নামাজ পড়ি না। হুজুর মানে 4 বল পাইছি
মা হাওয়ার 4টা অংশ বাইর হইছিল গাছর গোটা ভাড়াত গেছলা 4টা শরীরের অংশ বাহির হইছিল এর লাগি 4টা জায়গা এখনো পর্যন্ত দৌত করতে লাগে 4টা জায়গা না দইলে আপনি নামাজ পড়তে পারতেন নাই আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই এর লাগি আল্লাহর বান্দাগান মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতের মধ্যে ছিলা জান্নাতি পোশাক আসলো মা হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাক বাহির হয়ে গেল মা হাওয়া তখন সেই গাছর পাতা পাঁচখানা পাতা দিয়ে শরমগা লজ্জাস্থান মাথা বংশিনা ডাকিসলার কারণে মহিলা হল মারা গেলে 5টা কাপড় দেওয়া হয় মহিলা হল মারা গেলে 5টা কাপড় দিলেন মহিলা হলের কাপড় বেশি লাগে আর পুরুষদের কাপড় কম লাগে আদম যখন জান্নাতি পোশাক খুলি গেল তখন তান গাছর 3টা পাতা দিয়া তান লজ্জাস্থানকে ডাকিসলা এর লাগে পুরুষ মারা গেলে 3টা কাফন দিয়া দফন করা হয় আর মহিলাদের জন্য কয়টা কাফন বলে 5টা কাফন 5টা কাপড় দেওয়া হয় না দেওয়া হয় আল্লাহর বান্দাগান এর লাগে পুরুষ এবং মহিলা উভয় দুইজনের অলংকার আছে আমরা পুরুষের অলংকার হইল গিয়া বলে কি পুরুষের অলংকার হইল গিয়া কাপড় যত সুন্দর করিয়া পুরুষে কাপড় লাগাইবা আর পুরুষের সৌন্দর্য ইয়া থাকছে গিয়া মুখর দাড়ির গেছে যেই দিন পুরুষ লোকে দাড়ি রাখবা তাদের সৌন্দর্য আল্লাহ জমিনও বাড়াইয়া দিবা পুরুষে যত সুন্দর করিয়া কাপড় পরিধান করবা তত বেশি পুরুষের সৌন্দর্য দেখতে ভালো লাগে পুরুষে দাড়ি রাখলে সুন্দর লাগে পুরুষের সৌন্দর্য হইল গিয়া নবীর সুন্নত দাড়ির গেছে তাই যত সুন্দর করে চুল রাখা যত ডিজাইন করক্কা লম্বা করে চুল রাখা পুরুষের মানছে উঠিয়া হইতা না সুন্দর লাগে লম্বা চুল দেখে কইবা ই মস্তানোর বাড়ি গানো কইবা না হ্যাঁ যত সুন্দর করে চুল রাখা যত ডিজাইন করক্কা কইবা ই মস্তান সব বাড়ি গানো কইবা না কইছে কইবা কারণ পুরুষের সৌন্দর্য চুল নাই দাড়ি রাখিলে মস্তান আর জীবনে কইতা নাই উঠিয়াও কইবা বেটা বালা মানুষ নবীর সুন্নত দাড়ি রাখিলাইছে এর লাগে পুরুষের সৌন্দর্য হইল দাড়ির মধ্যে আর মহিলাদের সৌন্দর্য চুলের মধ্যে মহিলা যদি চুল যদি সুন্দর করিয়া রাখো তাহলে মহিলাগুলোর চুল রাখলে জেলা সুন্দর লাগে ইলা চুল খাটি লাইলে ততটুকার সৌন্দর্য আসে না বাংলাদেশে একজন মহিলা যার নাম তসলিমা নাসরিন অতি শিক্ষিত একজন মহিলা বর্তমানে ভারতবর্ষে আসন এই মহিলায় কোরআনের বিধান দেখেন মানুন না কোরআনের বিপক্ষে মাথা আরম্ভ করে দিলা কইলা কোরআনে কইছে একজন পুরুষে 4 জন মহিলারে বিবাহ করতে পারে একজন পুরুষে 4 মহিলা বিবাহ করিয়া একসাথে রাখতে পারে এটা আমি মানি না কারণ মহিলার খেলে এই অধিকার দেয় না কোরআনে একজন মহিলা পুরুষ 4 জন খেলে বিবাহ করতে পারে না কত বড় একটা নাফরমানি মাপদানি কোন চায় সেই তসলিমা নাসরিন বাংলাদেশের মানুষেরা কইলারে ধরো তসলিমা নাসরিনে আজকে কোরআনের বিপক্ষে মাত কথা আরম্ভ করে দিল এগো নাস্তিক মুরতাদ তাইরে ধরা হোক অ্যারেস্ট করা হোক চতুর্দিকে যখন প্রতিবাদ করা আরম্ভ হইল তসলিমা নাসরিন দেশ পলায়ন করিয়া ভারতের জমিন অবস্থান করছেন সাইয়া দেখবা তসলিমা নাসরিন ও রাসূল লিখছেন গর্দনা ঘাটা চুল দেখবা আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাইবা এর লাগি মহিলাকলে আগে দি চুল কাটিতা না পিছন দিকে চুল কাটিতা না ইটয়া থাকছে গিয়া কি বলে মকরুহ তাহরিমি হারাম বর্তমান সময়ে কিছু মহিলাকলে চুল বেচা আরম্ভ করছো চুল বিকিনি আপনার ধরিবা ফেরিওয়ালা চুল লইয়া যায়নি কয় মা বোনকলে জমাইয়া থই না বাচ্চারা নিয়ে বেচ হইবা যা বেচিয়া যা কিছু লইয়া শরীরের অঙ্গ বিক্রি করা যাইজ না হারাম চুল জেগেছেন আল্লাহর নিয়ামত তালিমুল মুতাআল্লিম সেই কিতাবের মধ্যে লেখছেন চুল মহিলাকলে ফানি তো ফালাইতা না আর রাত্রির বেলা মাথা আশ্রিতা না মহিলাকলে কি করতা বলে চুল অকশন একটু হেফাজতে কোনো জায়গার মধ্যে রাখতাম মহিলার উপরে দায়িত্ব না মাঝে মধ্যে দেখছেন না কোনো বাড়ি একবারে খালি গাছপালা নাই আর কোনো বাড়ির তো গাছপালা থাকে কোনো বাড়িতে একবারে গাছপালা নাই দেখা যায় এই বাড়ির মানুষে হয় খেয়াল করতে না গাছপালা লাগাইতে না এক গার্জেনটা আসলা এক বাপ আসলা বাপের ছেলের ওসিয়ত করলা ও বাবা বাড়িত বাজার বইও আজর মাছর খল্লা খাইও আর 3 মুড়িলার বুদ্ধি লইও কিতা কইছ বাড়িত বাজার বইও আজর মাছর খল্লা খাইও 3 মুড়িলার বুদ্ধি লই বাপে নসিয়ত করছ না আওলাদ রে ফুয়ারে
ফুয়া এখানে বুঝছুন না বাঙ্গিছুন না বলে বাবা বাড়ির বাজার বইতাম কিলা বাজার এটা জিজ্ঞাসুন না। কয়েকদিন পরে বাপ মারা গেছন, মারা যাওয়ার পরে কইলারে বাবা জীবনে নসিহত করছন বাড়ির বাজার বইতাম, ডুল মারছে বেটা আনিয়া বাড়িতে কান সুন্দর করিয়া বাজার বই দিছে। বাড়ির বাজার বইছে সব জাত জিনিস উঠবুন না কোন চায় হাসাও বাড়ির বাজার চলে, মেলা চলে। আর 2 নম্বরে বাবা কইছেন হাজার মাছের খোল্লা খাইতাম, বড় বড় মাছ যেগুলো কিনে আনি খাওয়া শুরু করছে। খাইতে খাইতে সম্পদ খুয়াই লিছে, চিন্তা করল রে বাপে এমন নসিহত করলা আর আমি আমল করলাম, আমার সারাটা শেষ একবারে হয়ে গেছে গিয়া, সারা শেষ। কিতা করতাম 3 মুড়িলার বুদ্ধি, 3 মুড়িলা খেয়ে বার হইছে গড়টা কি বার হইয়া রাস্তা দিয়ে একজন মানুষের জিজ্ঞাসা করছি ও বা 3 মুড়িলা হারে হয়। হি মানুষে কইল ও বেটারে কোন যে বেটা গড় আটকি রইছন একবার বিছনাত আটু আর খোল্লা এখন হয়ে গেছে গিয়া, এটা মানুষ মরবার সময় মানছে বালা বালা বুদ্ধি বাতাইয়া মানুষ জমিন থাকি বিদায়। বয়স্ক মানুষের কাছে গেলে জীবনে বালা আপনি বালা পরামর্শ পাইবা, বয়স্ক মানুষের কাছে গেলে বালা বুদ্ধির কথা পাইবা, পুরান আমলে কিছু মাত পাইবা, অভিজ্ঞতা হইব। আচ্ছা যাও গেল গিয়ার একজন বয়স্ক মানুষের কাছে গিয়া কইল আপনার কাছে আইছি একটা বুদ্ধি লোয়াত বলে কিতার লাগিয়া, বলে বাবা জীবনে নসিহত কষলা, বাবার দইও মাত আমি পালন করলাম একবারে ধ্বংস হয়ে গেছে গিয়া, সম্পদ শেষ হয়ে গেছে গিয়া। বলে কি তো হইছে কিতা কইসলা বাবু? বলে বাবা কইসলা বাড়িত বাজার বইতাম, হাজার মাছর খোল্লা খাইতাম, বাজারও বইলাম খোল্লাও খাইলাম, খাম শেষ। বলে ও বেকুফ তুই আগে আমার কাছে আইলে না। বাপে কইছেন বাড়িত বাজার বইতে মানে অর্থ হইল গিয়া বাড়ির গাছপালা লাগাইতায়, বাড়ির মধ্যে গাছপালা লাগাইতে, ফলর গাছ লাগাইতায়, ফল ধরব গাছ লাগাইলে বাড়ির সৌন্দর্য বাসিব, ফলর গাছ লাগাইতে ফল বিক্রি করতে খাইতে আয় ইনকাম হইব। বাড়ির ফলর গাছ লাগাইতাম না, না ফলর গাছ থাকলে সুন্দর না, নিজেও খাইলা, বাচ্চারাও খাইলা, বিবি হলেও খাইলা, ফলর গাছ লাগাইতো। বাড়ির বাজার বয়স মানে বাড়ির ফলর গাছ লাগাইছ। হাজার মাছর খোল্লা খাইছ কইছ তুই মনে করছ 1000 টাকার দরের গুড় না, না সরু মাছ লইয়া আনি খাইতে আসলি, বুঝতে পারছি। ছোট মাছ লইয়া আনিয়া তুই খাইতে 1 কেজি মাছে 100 টাকার মাঝে 1000 খোল্লা মিলে, কথা খাইলে তো তোর ফায়দা হইল নে, ব্রেইনের ফায়দা চক্কর উপকার। বাবার কথা শুনছত কিন্তু ইখান জিজ্ঞাসা করছত না, বুঝছত না, যা সম্পদ তো খুয়াই লাইছ তেল লাগি আল্লাহর বন্দেগান। যে কোনো আমরা মুসলমানের বাড়ি ইখান আবার মুসলমানের লাগান দেখা যাইত। মুসলমানের বাড়ির ফস্ত্রাবাল ইখান ঠিক হইতো, ফস্ত্রাবালর আউটাও ঠিক থাকতো, এতে হাসাও। মুসলমানের বাড়ির পায়খানা গড় ইখানোর দেখার বেলা কিছু ঠিক থাকতো, কিছু গাছ ও চুলা হইতো, কিছু ফুল লাগাইতাম মুসলমানক লে। সারা হিন্দু বাড়ি ফুল, মুসলমানের বাড়ি নাই, খোলা নাই। মুসলমানের বাড়ি ইখান দেখা যাইতো, এর লাগি আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া মুসলমানের বাড়ির টিস্যু থাকতো বা ডেলা থাকতো। আমরা একদিন হলো এক জায়গাত গেছিলাম, গিয়া কইলাম ডেলা দেখবাছেন বেটা, দাড়িত দেখছি খালি লাত্তার বুঝেছি। বেটারে কইলাম ডেলা আছে টিস্যু আছে, বলে জিও দিয়া গিয়া দেখাই বলে ফিসে গিয়ে খালি দাড়ি দুম লাত দে, বুঝেছি দায়ের বাং গিয়া নিয়ে দিছে বেটা, বুঝেছি। ও বুঝা ও বাড়ি এবার মেসা বগলাই তাই ডেলা নাই। এতে বুঝা যায় এই বাড়ির জীবনে ডেলা ব্যবহার করেন না, মুসলমান হইয়া ফস্রাব করিয়া ডেলা ব্যবহার করছেন না। এর লাগি হুশ করবা বাবা, কোন দিন কোন কুটুম আইয়া আপনার বাড়িত পৌঁছিবা, আইয়া যদি ডেলা পাইন না এল্লা খান জীবনে সরম আর হইতো নাই, সারা জীবন গিয়া খালি কুটা দিবা। মানছে কইবা বা বাইসা ও বাড়ি ফুড়িয়ে বিয়া দিতাম আসলাম বলে হাসানি দিতাই তোরে বা আমি গেছলাম এই বাড়িতে গিয়া দেখছি একবারে মুসলমানই নাই, বলে কিতা, বলে ডেলাও পাইছি না, ফেসাবল পাইছি না। ও বলে ইট দিকন খালি থোয়া কোনো সুরত, ও খালি তারা ফেসাব করটা, অন্য ফুড়ি দিতাই নি আবো হইবই না, না পঞ্চায়েত হইব। এর লাগি বিশেষ করিয়া কোন দিন কোন নেশাবুবালা আইবা, কোন দিন কোন মুরব্বী কুটুম মানুষ আইবা, যদি মুসলমানের বাড়ির ডেলা পাই না, এই বাড়ির যদি আইয়া ফসলা বালোর আউটা বেড়া ঠিক পাই না, ও বাইরে জীবনের লাগা জীবনের সবচাইতে বড় শরমের থাকি আর হইতে পারে না। আর এক তৈল যে শরীয়তের হুকুম আপনারা আমার মানিয়া যাইতাম, আমরার বাড়ির ডেলা থাকতো, আমরার বাড়ির পর্দা থাকতো, আমরা হইলাম গিয়া মুসলমান। আপনার আর ওখানে নদী আছে, নিশ্চয় নদীর বারো মিষ্টি লাউ ধরেন না, না মিষ্টি লাউ হলাই না, খুব বেশি সোনাবাড়ির দেশে যায়, যে আল্লাহ ইনুর কিজাত বাজার রাত 3টার সময় দেখছি লৌড়ি যায়,
বহুত বাজার দেখছি, ওইটা বাজার দেখছি না। সোনাবাড়ির বাজারে রাত 3টার সময় 2টার সময় দেখি মাল গেল, এরা ঘুমাই না। হ্যাঁ, দোয়াই আল্লাহর কত ও রাত বিকি যাই না, সকালে বিকি, ও জায়গা পাই না। ও আচ্ছা, আমি কারো রাত থেকে শুরু হয়ে যায়, আমি তো জানি না। আমি এই 2 বছর থেকে তো আপনার একটু বেশি হওয়া পড়ে, কম বেশ রাত তেরে যাই 2:30 3টার সময় সোনাবাড়ি ঘাট দেখি, ইয়া সুবহানাল্লাহ, 3টার বাদে খালি দেখি মাল আর মাল, খালি সবজি আর সবজি। আমি তো জানতাম না আগে। দেখুন জানি মিষ্টি লাউ বাজারও উঠে, কিন্তু গাঙ্গর সর মিষ্টি লাউ ধরে। মিষ্টি লাউ ধরার পরে যে বড় মিষ্টি লাউ হয়ে যায়, ইগুরে মানুষে একটা চোখ পড়ি যাইব, নজর লাগি যাইব করিয়া হব, মানুষে ভাতা দিয়া গুড়িয়া তো থই না। মিষ্টি লাউ আগে কইতা উষ্টা লাউ, কথা কইতা না, আগে কইতা উষ্টা লাউ। এখন উষ্টা লাউর দাম বাড়ি গেছে রে, বাহে পাল্লা তুটি গেছে। হয়তো আপনারা সোনাবাড়ি ঘাট আবো বিকের গুড়, প্রায় জায়গা আবো ফাল্লাত, এখন ফাল্লাত মানে কই যায় উষ্টা লাউ। এখন মিষ্টি লাউ নাম হইয়া ফাল্লা তুটি গেছে গিয়া, তারে মোটামুটি খেয়ার দি ভাতা দি গুড়ি গুড়ি দামি বানাই দিছে। না আল্লাহর বন্দেগান একটা 200 টাকার লাউ মানছে গুড়িয়া, তো মানুষের চোখ পড়ে যাইব, নজর লাগি যাইব। আমরা কিন্তু 1.5 লক্ষ টাকা মোহর দিলাম, 1.5 লক্ষ টাকা খরচ করিয়া নতুন ঘরের বিবিরে আনলাম, ফরার মেয়ে ঘরের মধ্যে আনিয়া আমরা লুকায়িত অবস্থায় রাখতাম। এক গুঁড়ো মানছে চাই না। ইমান সরবার চোখ পড়তো না, নিখন চাই পড়বো। নজর আছে মানুষের 2 প্রকার, একটা নেক নজর, একটা বদ নজর। নেক নজর কোন উস্তাদে যদি চায় খারবায়, ছাত্রর বা নেক নজরে চাইলে ছাত্রর জীবন একবারে সুন্দর হয়ে যায়। কোন মা বাবা যদি আওলাদর বা নেক নজরে চায়, আওলাদর জীবন বড় সুন্দর হয়। কোন পীর মুর্শিদে যদি সাগরিদর বা যদি চায়, একবারে জীবনটা সুন্দর হয়। আর বদ নজরে যদি চান তাহলে বড় ক্ষতি করে। এর লাগি নজর আছে মানুষে বদ নজরে যদি কোনো জিনিসের বা চাইলায় ক্ষতি করিলায়, এর লাগি সামনে গরমর দিনার এক বুড়ো পাই আনতে দেখবা শুধু গার মধ্যে লঙ্গি আর একবারে ফিট বার করিয়া খালি গরিত্রা, কোন সময় খে নজর দিব একবারে আপনারে জ্বালাই লাইব। নজরে ক্ষতি করে পুরুষ হোক মহিলা হোক। তার উপরে যদি কোনো পুরুষের মহিলার কুদৃষ্টি পড়ে যায়, বুড়া যদি চক্ষুর নজর পড়ে যায়, তাহলে মানুষের অনেক ক্ষতি করে, বিভিন্ন ধরনের অসুবিধা করে, বেমার পড়ে। যার কারণে আল্লাহর বন্দেগান দেখো, একটা গাছ আছে, গাছের মধ্যে পাতা আছে, পাতা থাকলে গাছের সুন্দর, গাছের যদি পাতা থাকে না তাহলে কোনো সৌন্দর্য থাকে না। গাছের পাতা না থাকলে কইবা ইগু কিতা আর মরি গেছেন না, কিতা হাঁটিয়া হলো কইবেন না, কইতা এগুলার দাম আছে। গাছের সৌন্দর্য পাতা এগু তার লাগি আব্রু, গাছের চামড়া এলোকে তার লাগি আব্রু, মানে তার লাগি পর্দা। গাছের যদি চামড়া থাকে না, গাছের কোনো মূল্য থাকে না। গাছের যদি পাতা থাকে না, তার কোনো মূল্য থাকে না। হাদিস শরীফ আইছে, আল হায়া শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। ঈমানের হইল গিয়া 70টা কি আরো বেশি ঊর্ধ্বে তার অঙ্গ। এর লাগি দয়া করিয়া হায়া শরম যেটা আছে, এটা একটা ঈমানের অঙ্গ। প্রত্যেকের মধ্যে আমাদের হায়া শরমটা থাকতো, প্রত্যেকের মধ্যে থাকতো হায়া শরম। একটা যদি অঙ্গ কমে যায়, একটা অঙ্গ যদি কমে, জেলা গাছের যদি পাতা, গাছের যদি ডাল থাকে 70টা, একটা ডাল ভাঙ্গিলে জেলা গাছটা দুর্বল হয়ে যায়, অসুন্দর হয়ে যায়। ঠিক তদ্রুবলা হায়া একটা মানুষের অঙ্গ কমে গেলে মানুষের ঈমান ওলা কমজোর হয়ে যায়। ভাই মুসলমান, আপনার বাড়িতে আছেন 2টা গরু আছেন, উদাহরণ দিয়া 2টার গরুর একবারে ওজন সমান, অগু 80 কেজি, অগু 80 কেজি। 2 গরু হিং সমান, 2 গরুর লেজও সমান, দেখতে একবারে সমান লাগে। কিন্তু 2টা গরু বাজার লইয়া যাওয়ার সময় গাড়িত করে নিত্রা, কিবা তো হাঁটাইয়া নিত্রা, আখতা আপনার ফুলের ওখানো বাড়ি খাইয়া এগোর শরীর তাকি কিছু চামড়া মানে ছাল পড়ে গেছে গিয়া, রুম পড়ে গেছে গিয়া, রুম পড়ে না নিলে দাগ পড়ে যায়। বাজারের নিচন নেওয়ার পরে যেগুড়া আই বইছে না, ইগু বিকিব কত হাজার বলে, ইগু বিকব 65,000। আর যেগুর থোড়া দাগ পড়ে গেছে, ইগুর দাম আইব 60,000। সমানে কেউ হরবানি ব্যস্তা খেনে বলে ইগুর উপরে আই পড়ে গেছে, দাগ আলা হয়ে গেছে, ইগুর শরীরের মধ্যে দাগ পড়ে গেছে। গরুরও আব্রু আছে, তারও পর্দা আছে, তার শরীরের রোম। মুরুগ আছে, মুরুগের মধ্যে যে রুম যেটা, এটা তার শরীরের পর্দা। 2টা মুরুগ যদি আপনার বাড়ির তখন 2টা মুরগা,
একটার গলার মধ্যে পুরা রুম আছে ঢাকা, ইগো বাজারও নিলেও দেখবা বিকি যাইব গিয়া। আর দারোয়ার এগুলো ইয়া জানি যে গুরু গলাত রুম নাই, গলা খাটরা মরুক কয়, ইগু দেখবা বাজারও নিতে নেওয়ার পরে হিগু জেলা রইছে বিকিব, ইগু দেরি হইব। ইগু এক গুড়োয় নিবা কইবা অগত মাংস বেশ আছে নেই গিয়া, আর এক গুড়োয় কইবা গলা খাটরা না আইবা লই গেছে। হ্যাঁ, আরেক গুড়ো কইবা ইগু গলা উলা চুলার কিতা দেখতে ডর লাগু না আরে বুঝছেন। আরেক গুড়ো কইবা বলে নেই কি যে তুই গুত মাংস বেশ মিল বলা না, ও নিতে সময় দুতামা করবা। এর লাগি দয়া করিয়া আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে বিশেষ করি আল্লাহর বন্দেগান মুসলমান জাতি, আমরা প্রত্যেকে পর্দা করতাম, পর্দার হালতে আমরা থাকার চেষ্টা করতাম। মানুষে যেই সময় পর্দার হালত একবারে ছাড়ি দিব, সে গুনার দিকে অগ্রসর হয়ে যাব। আর পর্দা যদি করিয়া থাকে তাহলে মানুষ অটোমেটিক গুনার থাকি মানুষ বাঁচি যাইব। দেখো কা শরম হইতে গিয়া যুবক ছেলে যারা আছো, আপনি উপযুক্ত হয়ে গেছেন গিয়া, আপনি বাবার কাছে মার কাছে আপনার শরম থাকতো। আমরা দেশক কিছু যুবক বাইনতে হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে উপযুক্ত বনির সামনে দেখবা বেপরোয়া টিকরা, আপনি শরম রাখতা, এটাই লোকে ইমানের অঙ্গ। আর কোন বই নাচন উপযুক্ত বোন, আপনার উপযুক্ত বাই ঘরে আসুন, বাইরের সামনে আপনি শরম রাখতা, এটা শরীয়তের বিধান। উপযুক্ত মেয়ে তুমি বাবার কাছে তোমার পর্দা রাখতায়, তোমার বাবার লাগি তুমি শরম রাখতায়, তোমার মার লাগে তুমি শরম রাখতায় রে বাবা। ওরে আল্লাহর বান্দেগান, এর লাগি দয়া করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতটুক সম্ভব আমরা পর্দার হালতে থাকার আমরা চেষ্টা করতাম। সবটা কি বড় দুইটা পর্দা হইল গিয়া আসল পর্দা। এক নম্বর হইল জবান, আর দুই নম্বর হইয়া থাকছে গিয়া চক্ষু। চক্ষু যদি আপনি যদি কন্ট্রোলে আনন আর জবান যদি কন্ট্রোলে আনন, বহু বড় বড় ধরনের গুনাহ থেকে আপনি বাঁচি যাইবা। যার কারণে দয়া করি আমরা প্রত্যেকে যতটুক সম্ভব চক্ষুটারে হেফাজত করতাম, চক্ষুর পর্দা। আর জবানের মুখের মধ্যে যে পর্দা যেটা আছে ওটা আমরা প্রত্যেকে রাখার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া পর্দার হালতে থাকার আল্লাহ তৌফিক আমরা দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন। সেই আয়াতের ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসির হাফিজ আহমদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অনেক আলোচনা আছেন। তো বিশেষ করিয়া রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরাম হলরে হইলা, ও সাহাবী হল, তুমি তাই 6টা জিনিসের জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ কিয়ামতের দিন তোমার তানোর জামিনদার হই যাব। ফকা সুবহানাল্লাহ। তুমি তাই 6টা জিনিসের জামিন হই যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হই যাব। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ও সাহাবী হল শুনো, এক নম্বরে রাস্তাঘাটে তুমি তাই অযথা সময়ের নষ্ট করিও না। ও আজকেও তো ওয়াজ চলে, এক গুরু ভাই দেখছি রাস্তা খালি মোবাইল চালাইতে, এরা রাস্তাতে একটা পেশা হয়ে গেছে না পঞ্চায়েত। কিছু সংখ্যক ভাই রাস্তা কিছু সময় কাটাইতে বালা লাগে, কিছু এক গুরু মানুষ আছি বাজারও সময় কাটাইতে বেশি বালা লাগে। তার কারণে বাজারও নিকৃষ্ট বত্তরিন জায়গা প্রয়োজনীয় যাইতাম, অধিক সময় খাটানি যেটা এটা আল্লাহর রসুলও পছন্দ করছেন। রাস্তাঘাটে সময় খাটানি যেটা এটা আল্লাহর রসুলও পছন্দ করছেন। আল্লাহর রসুলে ফরমাইন, ও সাহাবী হল, রাস্তার মধ্যে সময় খাটাইলে কি হয়? বলে অযথা কোনো মানুষে যদি রাস্তার মধ্যে যদি সে সময় খাটায় কি হইল? রাস্তার মধ্যে থাকলে তোমাদের কিছু হক আই যাইব। এক নম্বর হক হইল, কোন মুসলমানের রাস্তার মধ্যে সালাম দিব, সালামর জবাব যদি তুমি দেও না তাহলে তুমি গুনাহগার হইবাই। সালামর জবাব দিব, সালাম দিব, তুমি জবাব না দিলে গুনাহগার। সালামর জবাব দেওয়া ওয়াজিব না। দুই নম্বরে রাস্তার মধ্যে যদি তুমি থাকো তাহলে তোমারে কোনো মানুষে প্রশ্ন করব, রাস্তার সন্ধান চাইব, কোনো জায়গার যাইতো সন্ধান চাইব, তার এই জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া সেটা তোমার হক হয়ে যায়। রাসূলুল্লাহ ফরমায়, এর লাগি রাস্তার মধ্যে তুমি কেন সময় কাটাইও। রাস্তার মধ্যে বর্তমান সময়ে কিছু কিছু জায়গা দেখা যায় আমাদের দেশে কিছু যুবক শ্রেণীর বাইরা মোবাইল চালায়। মোবাইল চালানি বড় মানুষের নিন্দা করেন, ঘরে যায় আপনি মোবাইল চালায়। আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে মোবাইল চালানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, রাস্তার মধ্যে তুমি তাই মোবাইল চালাইও না। রাস্তার মধ্যে অযথা রাসূলুল্লাহ ফরমায় সময় কাটাইও না। রাস্তার মধ্যে সময় কাটানি যেটা
এটা খুব খারাপ আল্লাহর রাসূলে কইছেন। আর বর্তমান সময় রাস্তার সময় কাটে কিলা মোবাইলের মাধ্যমে কাটেন না, এটা খুব মানুষের নিন্দা করে। 3 নম্বরে রাস্তার মধ্যে যদি অযথা সময় কাটাও, যাতায়াতের সময় কিছু মহিলা হল যাইবা, তুমি মহিলার দিকে হয়তো কোনো বুড়া দৃষ্টিতে চাইবা, তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব, যে গুনাহটা গুনাহ কবিরা লেখা হইব। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি জানায়া দেন বান্দাদের তাদের যাতে চক্ষুটারে নিম্নগামী রাখে। আসল হইল গিয়া চক্ষু, আমরা যেমন ব্রহ্ম একটা বাসায় হয় মানছে হয়, চৌকে খাইলে মুখে খায়, হয় না? চোখ দিয়া যদি মানুষে যদি কোনো মহিলার প্রতি যদি কোনো পুরুষে যদি চায়, বুড়া দৃষ্টিতে চায়, তাহলে পুরুষের আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হয়ে যায়। বুড়া যদি দৃষ্টিতে চায়, এখন যদি রাস্তার মধ্যে বা টাউনও গেছ, কোনো আপনার বাড়িতেও গেছ, এক মহিলার দিকে যে কোনো পুরুষের মুরব্বী হোক, জওয়ান হোক, আলিম হোক, হাফিজ হোক, মাস্টার হোক, খেরর দৃষ্টি পড়ছে মহিলার প্রতি একবার, তাহলে একবার চক্ষু পড়লে গুনাহ নাই। যদি অন্য নিয়তে বুড়া নিয়তে যদি ঘুরাইয়া চাই, তাহলে গুনাহ লেখা হইব। যদি কেউ মনে করেন বলে একবার চাইলে গুনাহ নাই, হুজুরে কইছেন ওয়াজক কিতাবি মাত, তে চাইয়া বই রই না ডাইরেক্ট, যদি লাগে কয় তে ডাইরেক্ট খালি চাইয়া বই রা সব ঘুরাইবার কাম নাই না, সুবিধাবাদী মাসলা নাই। আপনার চোখ একবার হচ্ছে মহিলার প্রতি, কোনো গুনাহ নাই। ঠিক তদ্রুপ মহিলার যদি এইভাবে যদি চক্ষু পড়ে, তাহলে জানিয়া রাখবা মহিলাগুলোর যদি পুরুষদের প্রতি যদি একবার চক্ষু পড়ে, তাহলে মহিলার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইতো নাই। আর যদি কোনো মহিলায় বারবার যদি কোনো বুড়া নিয়তে যদি চান, তাহলে গুনাহ হইব, যে গুনাহটা থাকছে গিয়া গুনাহ কবিরা। আরব দেশের মধ্যে মহিলারা এমন নির্লজ্জভাবে চলাফেরা করতা, এমন হালতের কাপড় পরিধান করতা, যাতে মহিলাদের প্রায় উলঙ্গ অবস্থায় দেখা যাইত। আল্লাহর রাসূলেও সময় নিষেধ করে দিলা। কোরআনের আয়াত নাজিল হই গেল গিয়ে আল্লাহর রাসূলের কাছে, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী, আপনার আজওয়াজে মুতাহহারাত যারা আছেন, তাদের ঘরের ভিতরে আবদ্ধ রাখেন। কেউ যদি প্রশ্ন করেন নবীরে খেলে কইলা বলে, তার আজওয়াজে মুতাহহারাত সকলের ঘরে রাখতা, নবীর আজওয়াজ যখন স্ত্রী হলবে পর্দা আসলানি বলে, জি না, নবীরে সম্বোধন করে ও কারণে খাওয়া হয়েছে আল্লাহর রাসূলের তামাম উম্মতে মুহাম্মাদি যারা প্রত্যেকে যার যার স্ত্রী হলরে মহিলাদের ঘরের মধ্যে কি হালতে রাখতা, ঘরের মধ্যে মহিলা হলরে লুকায়িত অবস্থায় রাখার চেষ্টা করতাম। আয়াত নাজিল হয়ে গেল। আরবের মহিলারা মার্কেট যখন করতাম, আল্লাহর রাসূলে ফরমাইছেন বলে, মহিলা হল তুমি তার ঘরের ভিতরে যাও, তুমি তার যে হালতে যে অবস্থায় রাস্তাঘাটে চললাই, তোমাদের পুরুষে দেখবো আকৃষ্ট হইব, পুরুষও গুনাহগার হইব, তুমি তাই গুনাহগার হইবাই। তুমি তাই ভালো কাপড় পরিধান করিয়া প্রয়োজনে তুমি তার রাস্তাঘাটে চলো, তুমি তাই যত বেশি উলঙ্গ হালতে চলবাই, তত পুরুষও গুনাহগার হইব, তুমি তাই গুনাহগার হইবাই। আরবে মহিলাদের মধ্যে মর্যাদা আসলো না। কোন সময় মহিলার উপর কোন পুরুষে নির্যাতন করত, অবৈধভাবে মহিলাদের সঙ্গে ব্যবহার করত, গুনার কাজ করত, মহিলা হলে গিয়া কোন সময় বিচার প্রার্থী হইতা, কিন্তু সঠিক নিয়মে কোনো বিচার পাইছেন না। কারণ সেই যুগ আসলো জাহিলিয়তের যুগ। রাসূলুল্লাহ আস্তে আস্তে তাদের নসিহত করলা বন্ধ হইল। আর পরে কিন্তু রাসূলুল্লাহ জানাইছেন, সাহাবায়ে কেরাম হল শুনো, এমন একদিন আসবো জাহিলিয়াতের যুগর ওটা আবার দেখা দিব, তখন মনে করিও কিয়ামত আর বেশ দেরি দূরই নাই। নবীজি কইলা ও যেটা জাহিলিয়তের যেটা হাম যেটা ওটা কিয়ামতের আগে একবার দেখা দিব। আসাও কিছু দেখা দিলেই শুনানি কোন চায় দিছে কিছু। এখন বর্তমানে বাড়ির মধ্যে মা বোন যারা আসন নিজের স্বামী রাখিয়া উপযুক্ত ছেলে রাখিয়া কিছু সংখ্যক মহিলা হলে কি হয়, বাজার করা আরম্ভ করে দিছেন। মহিলাদের জন্য বাজার দাম করিয়া করার হুকুম নাই, ইসলামে নিষিদ্ধ করছে। কোন প্রয়োজনীয় বাজার কর্তা
ডাক্তারের কাছে গেছেন, যাক্কা ডাক্তার তাকে আসার সময় কিংবা তোর নিজের স্বামীর সঙ্গে লইয়া মার্কেটও গেছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু ওপেনলি হিসাবে আমাদের ইসলাম ধর্মের নারীরা যারা আছেন এরা বাজার করা তাদের জন্য নিষিদ্ধ। স্বামী আসন, উপযুক্ত ছেলে আসন, এরার লাগি মার্কেট করা বাজারের সময় কাটানি বিলকুল সেটা নিষিদ্ধ। নবীজি কইছেন ওগুলো আবার দেখা দিব, এটা হইল গিয়ে আলামতে কিয়ামত। এখন এটা কিছু আমরা দেশে আইছি না না আল্লাহর মধ্যে গান। এর জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আরব দেখছেন মহিলাদের সম্মান নাই, বাবারও সম্মান নাই। ওই সময় রাসূলুল্লাহ ঘোষণা দিলা, ও আমার সাহাবী হল, আল্লাহ আমরা প্রত্যেকরে বেশি করিয়া নেক আমল করার তৌফিক দক্কা সবে হক, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, আল্লাহ ডুংরির পারর জমিনও এত রাত আপনার বন্ধ হল বড় কষ্ট করিয়া বসিয়া রয়েছেন। ইয়া আল্লাহ, আমি যা পর্দার হালতে পর্দার বিষয় নিয়ে আলোচনা করলাম কবুল ফরমাও। খনেওয়ালা শূন্যওয়ালা তামাম রে আমরা প্রমাম রে পর্দা করার তৌফিক এনায়েত ফরমাও। যারা মানুষের পর্দা কি জিনিস বুঝেন না, পর্দার হালত মানেন না, আল্লাহ তামাম রে হেদায়েত নসিব করো, পর্দার ভিতরে আসার তৌফিক দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ কান্দা করিয়া দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ বাড়িয়ে ঘরে তামাম পর্দা নিশিনি মা বোনগুলোরে মাফ কান্দা করি দাও। যে বাড়ির মধ্যে খাওয়া পিয়া করলাম আল্লাহ বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত নজুল ফরমাও। খাস করে যুবক সমাজ ভাইয়ান যারা আছেন বেকার রুজি নাই, রুজির সন্ধান মিলাইয়া দেও। যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ এর হেফাজতে রাখিও। কিছু ভাইয়ানতে আল্লাহ দিনের খেদমত অগ্রসর আল্লাহ তা ভাইয়ান তোরে সমজদান কররে ভাই আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রাহিমিন। আল্লাহ খাস করে আল্লাহ খান সাবর হায়াতে তৈবা দরাজ করো ইয়া আল্লাহ। আল্লাহ ওয়া রহমান রাহিমিন, আল্লাহ খান সাবর বদনের মধ্যে আপনি আরাম দান ফরমাও ইয়া আল্লাহ। মুজাহিদে মিল্লাত সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ বাস স্ট্যান্ডি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও, দলগামী সাবর হায়াত দরাজ ফরমাও, উজান্ডি সাবর হায়াত দরাজ ফরমাও। আল্লাহ আমরা আশা বড় উস্তাদর হায়াতে তৈবা দরাজ ফরমাও, উদার বন্দি সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। আমরার বুজুর্গানে দিন হলোর দরজারে বুলন্দ করি দেও ইয়া আল্লাহ। ই জমাত যত হাত বাড়াইছেন আল্লাহ, খার দিল কোন আশা, প্রত্যেকের দিলের নেক আশারে আপনি শরীয়ত মোতাবেক পুরা করিয়া দেও ইয়া আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।